হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। তো চলো, এখন আমি যাচ্ছি চন্দননগর। কী কারণে যাচ্ছি যেতে যেতেই বলছি, বা কী কী হচ্ছে সব জানাচ্ছি। তবে তোমাদেরকে এইটুকু বলতে পারি, আমার ছোটোবেলার লাইফের সাথে কিছু যুক্ত আছে, তো সেই কারণেই যাওয়া। তো আজকে এটা নিয়ে একটা ব্লগ বানাবো, যেহেতু শৈশবটা জড়িয়ে আছে এখানে আমার সাথে। কী কী হতে চলেছে যেতে যেতে কথা বলবো, চলো। তো আমি এখন যাচ্ছি তোমার স্কুলের দিকে। টোটো পাইনি, সেই কারণে হেঁটে হেঁটেই যাচ্ছি। অনেকটাই হেঁটে চলে এসেছি, তো প্রায় স্কুলের কাছাকাছি। তো চলো গিয়ে স্কুলে গিয়ে দেখা হচ্ছে। কত সুন্দর না, আমাদের বেলায় দোতলা অবধি ছিল, এখন তিনতলা হয়ে গেছে। এই দেখো, মানে এইগুলোতে এখন অব্দি লকডাউনের মানুষ। বাইরে বৃষ্টি হচ্ছে, সুন্দর, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এইখান থেকে মেবি ছাদের সিঁড়ি না, তো এইখানেও একটা রুম আছে। তো এইগুলো মাধ্যমিক পরীক্ষার সময়, মাধ্যমিকের টাইমটাতে এই রুমগুলো ইউজ করা হয়, নইলে নর্মালি দোতলাতেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। একতলা দোতলা প্রচুর রুম হয়ে গেছে। আমাদের সময় এত রুম ছিল না, তিনতলাতেই আমাদের উঠতে দেওয়া হতো না। এইখানে একটা রুম, এইখান থেকে তোমাদেরকে দেখাই। ও বাবা, হ্যাপি টিচার্স ডে আসতে চলেছে, টিচার্স ডে। এইখানে আমাদের বড় গ্রাউন্ড ছিল, এখানে আমরা সব স্পোর্টসে খেলতাম। এখন কি সুন্দর এখানটা করে দিয়েছে, কত সুন্দর দেখো, গাছ টাছ হয়ে গেছে, গার্ডেনের মতো অনেকটা করেছে, ভালো লাগছে। মাঠটাই ভালো ছিল, আমাদের ওইখানে ওই দিকে একটা বলতে গাছ ছিল, সেটাই ভালো লাগছে বেশ। তো যাই হোক, চলো। তো এইখানে আরও রুম আছে, এগুলো সব একটা ল্যাব। এই ল্যাবের রুমটা খোলাভাবে দিয়ে আসছেন, এসে খুলবে। তো এইখান থেকে দেখো কত রুম, কত সুন্দর না, ভালোও লাগছে দেখতে। এটা কম্পিউটার রুম মেবি। এখানে ক্লাস করাচ্ছেন কিছু একটা প্রোগ্রামের জন্য। এইখানটা তো খুব সুন্দর, তো তোমাদেরকে দেখায়নি। এইখানে কিছু একটা ক্লাকি হচ্ছে না, ও এক্সারসাইজার, আচ্ছা ব্যায়ামের এক্সারসাইজ, মানে এক্সারসাইজের এক্সাম হচ্ছে। তো এই রইলো, এইখানে আরেকটা রুম, বা খুব সুন্দর করে দিয়েছে। তো যাই হোক, সবাই দেখছো কত সুন্দর লাগছে। এখানকার রুমটা খুব বড়, হল ঘরের মতো একদম অনেক বড় করা। খুব মিস করছি ছোটোবেলাটাকে। এই ছোটোবেলাতে এই স্কুলের সাথে পুরো জড়িয়েছিলাম, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছেন। অনেক দিয়েরা আছেন, অনেক দিয়েরা নেই, নতুন টিচাররা রয়েছেন, কিন্তু তারাও খুব ভালোবাসেন। এটা হচ্ছে আমাদের স্কুলের ল্যাব, মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি আমাদের সময় যেটা বলেছিলাম ছিল না, এটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। তো কি সুন্দর না, আস্তে আস্তে আমাদের স্কুলে কত উন্নতি হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এই স্টারফিশ আছে, সব কিছু রয়েছে সুন্দর করে সাজানো। মেবি এটা ফিতা কিমি টাইপের কিছু একটা হবে। সত্যি কথা বলতে আমার স্কুলটা নিয়ে আমার অনেক গর্ব হয়, যে এটা হচ্ছে আমার স্কুল। মানে আমি ভীষণ গর্ববোধ করছি এই স্কুলটাকে নিয়ে। আরও দেখাই তোমাদের, দেখো এখানে অনেক কিছু হয়েছে, যেমন এই একটা রয়েছে, এটা চুম্বক শলাকার দণ্ড, চুম্বক, সমস্ত কিছু হয়েছে। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, কত সুন্দর না, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আমার মতো তোমরা কারা কারা নিজেদের স্কুলকে, ছোটোবেলার স্কুলকে মিস করো, প্লিজ একটা কমেন্ট করে জানিও। কারণ এইটা আমাদের ছোটোবেলার সাথে সবাই জড়িয়ে রয়েছে। দেখো সবাই কত সুন্দর হাতের কাজ করেছে, তাই না, কত সুন্দর লাগছে। এখানে একটা দেখো ঘড়ি বানিয়েছে কেউ, কি সুন্দর না, খুব সুন্দর। আদর্শ উদ্ভিদ, সত্যিই তাই, যেটা আমরা সায়েন্সে পড়েছিলাম, আদর্শ উদ্ভিদ। কাউকে তো বেশ একটু পুরোনোই মনে হচ্ছে, আমি ইয়ার ফার্স্টিংটা যদিও দেখিনি। আর এগুলো তো সব আমার চেনা। তোমাদের তো এটা অনেক স্মৃতি বিজড়িত স্কুল। তা একটু বলি, ওরা জানে যারা একটু পুরোনো তাদের বলি, তোমরা হয়তো 10টা পেয়েছি, এখন 11, 12 হয়ে গেছে।
আর কিছু জিনিস স্কুলে আরো নতুন নতুন হয়েছে, দেখবি বাচ্চা খাওয়ার একটা জায়গা হয়েছে, পেলে ছিল না। আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাব হয়েছে, সায়েন্স হয়েছে, বেশ কিছু নতুন সাবজেক্ট হয়েছে। এখন অডিও ভিজুয়াল মেথডে পড়াশোনা হয়, যেটা এরাও হয়নি। এখন একটা লাইব্রেরি হয়েছে, ওরা প্রজেকশন দেখতে পায়। আর এখন একটা লাইব্রেরি হয়েছে, ওরা 6টা বই নিয়ে লাইব্রেরি থেকে পড়তে পারে। ক্লাসে এগোচ্ছে এই আর কি। আর সর্বোপরি আর একটা যেটা আমাদের নেক্সট বছর থেকে আমরা চালু করবো, সেটা হচ্ছে একটা সেপারেট ইংলিশ মিডিয়াম সেকশন শুরু করছে। ক্লাস 5 থেকে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম শুরু হবে এবং চন্দ্রনগরে এটাই বোধহয় অ্যান্টনি ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে এটাই হবে। অরবিন্দ আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম, এরকম নাটকগুলোকে করার প্রচেষ্টায় আছি। তোমাদের ডেকে বলা এই কারণে আশেপাশের মানুষদের এটা জানানো। তোমরাও জানো, আমিও জানি যে এই স্কুল কৃষ্ণভাবিনীর মতো একই ক্যাটাগরিতে বিলং করে না, তবুও নাটুয়া ভোলানাথ অনেক কিছু করতে পারে। যেমন আমার অভিজ্ঞতায় 2024 সালে আমাদের একটা অ্যানুয়াল ফাংশন হয়েছে। আমার একটা ভুল হলো শৈলী, আমি একটু নিচে গিয়ে ওদের ওই অ্যালবামটা আমি দেখাতে চাই। সেই 2000 এইগুলো কোথায় ছিল? আগেও নেই তো উপরে? আচ্ছা, আমাদের এখন স্কুলে সিসি ক্যামেরা হয়েছে, যেটা আগে ছিল না। আমি সিসি ক্যামেরায় দেখছিলাম এতক্ষণ। তা যেটা বলছিলাম আর কি, যে এই ইংলিশ মিডিয়ামটা সামনের বছর থেকে আমরা খুলতে চলেছি, মানে কাগজপত্র সব চলেই গেছে, আমাদের ইনস্পেকশনও হয়ে গেছে। তোমাদের মাধ্যমে আমি চাই, এটা সবাই জানি, 2024 সালে আমি নিজেই ভীষণ অবাক হয়ে গেছিলাম। এত ভালো একটা কালচারাল ফাংশন আমাদের স্কুলের মেয়েরা করেছে রবীন্দ্র ভবনে, যেটা কিনা প্রত্যেকটা দর্শক মানে অবাক হয়ে গেছিল যে এইরকম একটা স্কুলের, মানে তথাকথিত তো এটা বিখ্যাত স্কুল নয়, সেখানকার স্টুডেন্টরা এত ভালো একটা ইংলিশ মিডিয়ামের মতো ঝাঁ চকচকে এত কম্প্যাক্ট একটা পারফরমেন্স দিয়েছে। তার জন্য অবশ্যই দিদিমণিদের অসম্ভব প্রচেষ্টা। এই নমিতা দি, শখেলি দি, শৈলী দি খুব ভালো গান করেন। আজকে একটা গান আমরা শুনবো, যেহেতু আজকে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের মৃত্যুদিন। হ্যাঁ বলছি, জানি আমি আসছি, আগে আমি আসছি, আমি সব শুনেছি, আমি আসছি সব। তো সেই ফাংশনটা মানে অসম্ভব ভালো ফাংশন, মানে যারা একটাও করা পারে না তারা একটা এত বড় নাটক সুন্দর করে, এত বড় আবৃত্তি আলেখ্য একটু ভুল না করে ফেলেছিল। আবার এখনো রয়ে গেছে। আচ্ছা, আমার তো কলেজ এই ফাংশনটা এত ভালো হয়েছিল। আমি অ্যালবামটা এক্ষুনি তোমাদের পাঠাচ্ছি। আমি ডিজিটাল একটা অ্যালবাম, ডিজিটাল করা ঠিক না, মানে ওই একটা অ্যালবাম বানিয়েছি, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। তা সেইটার পরে আমার সাহসটা সত্যিই বেড়েছে এবং আমাদের স্টুডেন্টদের ক্যাপাবিলিটি সম্পর্কে আমার ধারণাও অনেকটা পাল্টেছে। সেই কারণে আমি এত বড় একটা প্রজেক্ট হাতে নিতে চলেছি। তোমরা জানো 66 সালে স্কুলের প্রতিষ্ঠা, তা আমরা এটা আমাদের 26 সালে হয় তোমার 60 বছর, অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষ। তা আমরা 2025-এও একটা প্রাক হীরক জয়ন্তী বর্ষের সূচনায় কিছু অনুষ্ঠান করবো। কি অনুষ্ঠান করবো বলি, আমরা একটা এক্সিবিশন করবো। সেই এক্সিবিশনে সায়েন্স মডেল থাকবে এবং হাতের কাজ থাকবে, আমার বাচ্চাদের হাতের কাজ, এখন যারা এক্সিস্টিং স্টুডেন্ট, অসম্ভব সুন্দর হাতের কাজ। তার সঙ্গে একদম ওরা এখন যাবে না, এখন কাজ আছে, আমি বলছি। এইবার ওই তার সঙ্গে আমি একটু থাকবে, যেখানে ওরা ছোট ছোট জিনিস বিক্রি করবে, সত্যি সুন্দর হাতের কাজ। আমি তো মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই, ওরা এত সুন্দর কি করে করে। আচ্ছা, তার সঙ্গে হবে ইন্টার স্কুল কম্পিটিশন। বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা আসবে, আমাদের মডেল কম্পিটিশন হবে, একটা বসে আঁকো হবে, ক্রাফটসের কম্পিটিশন হবে, একটা সমবেত নৃত্য হবে কম্পিটিশন, একটা নাটক হবে। এইটা হবে 21 এবং 22শে জানুয়ারি 2025 সাল, আমাদের প্রাক হীরক জয়ন্তী বর্ষের এটাই একটা অনুষ্ঠান। তার সঙ্গে আমরা ভেবেছি, আমরা যদি অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা আজকে হবে না, আজকে ও বোধহয় প্রেসিডেন্ট আর কিছু একটা ফর্ম করে দেবে, সেইটা তোমাদের একটা আমি মানে যেটা আর কি বলতে পারছি, আমরা জাস্ট ফর্ম করে দেবো আর কথাগুলো বলে দেবো। স্কুলটা তোমাদের নিজেদের, তোমরা এসো, এই স্কুলটাকে আরও কী করে ভালো করা যায়। এইটা তো শুনছো ইংলিশ মিডিয়াম হচ্ছে, স্টুডেন্টরা যেন এখানে পড়তে আসে, ভর্তি হতে আগ্রহী হয়, এইগুলো তোমরা একটু দেখো। এই স্কুলের ভালোর জন্য যদি কোনো পরামর্শ থাকে তোমরা বলো। এখন আমাদের একটা কমপ্লেন বক্স আছে, এক্সিস্টিং স্টুডেন্টরা কোনো অসুবিধা হলে সেই বক্সে অভিযোগ জানাতে পারি। এই সুযোগটাও আগে ছিল না। যে যে জিনিসগুলো নতুন হয়েছে সেটা বলছি। খুব রিসেন্টলি আমরা একটা ইউনিভার্সিটির সঙ্গে মৌন স্বাক্ষর করবো। সেই ইউনিভার্সিটির কিছু জিনিস, যেমন আমাদের ক্লাস 11-কে ওরা পাইথন অনলাইনে শেখাবে, ক্লাস 12-এর কিছু মক টেস্ট ওরা বিনামূল্যে করাবে। এই সব জিনিসগুলো আমাদের কর্মকাণ্ডগুলো চলছে। তা আমি যেটা বলছিলাম যে আমাদের ওই প্রাক হীরক জয়ন্তী বর্ষের ওই অনুষ্ঠান 21 এবং 22শে জানুয়ারি তোমরা অবশ্যই সবাই আসবে। দ্বিতীয় দিনটা হচ্ছে সবার জন্য, প্রথম দিনটা আমরা ইন্টার স্কুল কম্পিটিশন করবো। আর পরের বছর অর্থাৎ 2026 সালে আমাদের একটা র্যালি, মানে জোয়ার ফেরি হবে, একটা কালচারাল ফাংশন হবে, সেটা রবীন্দ্র ভবনে। এবার আমি চাই ওইখানে প্রাক্তনীদের একটা প্রোগ্রাম হোক, যেটা প্রাক্তনীরা করবে। যেটা কি করবে তোমরা ডিসাইড করবে, দিদিরা আছে আমাদের বলে দেবে। আর ওই যে এক্সিবিশনে যেদিন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো, সেই দিনও একটা প্রাক্তনীদের অনুষ্ঠান হতেই পারে। স্টেজটা আমি নিচে করবো, ওইটা কিন্তু স্কুলে হবে, আর অ্যানুয়াল মেইন ফাংশনটা রবীন্দ্র ভবনে হবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজ। আর এর মধ্যে ওদের রিউনিয়নটা আমরা একটা, এই 2 বছরের মধ্যে আমরা একটা ডেট দিয়ে দেবো। এবার তোমরা হ্যাঁ একটু ওদের জায়গাটা খাবে, চা বিস্কুট এনেছো? আচ্ছা, এই হচ্ছে আমার বক্তব্য। এরপর দিদিরা আরো কথা বলবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, এই প্রাক হীরক জয়ন্তী বর্ষের জন্য আমরা একটা করে বিল বই ছাপিয়েছি। এইরকম একটা বিল বই আমরা সব স্টুডেন্ট এবং টিচারদের দিচ্ছি, এটা কালেকশনের জন্য। মিনিমাম 10 টাকা আমি বলেছি, এই নিচে তো নেওয়াটা একটা স্কুলের জন্য একটু অসম্মানের হয়। এইটা তোমাদের কোনো জোর নেই, যদি কেউ মনে করো যে এইটা নিয়ে একটু তুলে দিতে পারবে, 10টা মাত্র পাতা আছে, তাহলে তোমরা একটু এটা নিও। এই ফান্ডটা রেজ করলে আমাদের স্কুলের জন্য সুবিধা হবে। আচ্ছা, লবিতা
গেল। চলো না এইবার এই বিলগুলোতে যারা যারা নিতে চাইবে ওদের নামের পাশে খালি বিলের নাম্বারটা দিয়ে তোমরা দিয়ে দেবে। আর এবার বলো তোমাদের কিছু বক্তব্য আছে? বলো তোমাদের কিছু বক্তব্য আছে? কিছু বলার নেই? স্কুল কেমন লাগলো? এতদিন বাদে স্কুলে এসে স্কুলে যে এত ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা খুব ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে লাইব্রেরিটা, আমাদের 3 তলাটা সুন্দর হয়ে গেছে, যেটা আমরা দোতলা পেয়েছিলাম। সামনেটার এই যে এত সুন্দর করেছে, হ্যাঁ সেটা খুব ভালো হয়েছে। আমাদের বেলাতে যেটা ছিল না সাইকেল রাখার জায়গা, সেটা খুব সুন্দর হয়েছে। যতই বলবো বলা আর শেষ হবে না। দেখি তোমরা এখানে আমি একটা কথা বলি, এই অ্যালুমিনিটা করে দেওয়ার কারণ এই অ্যালুমিনিটা করে দেওয়ার কারণ আমরা না যত বড় হবো, আর তোমরা তো আরো বড় হবে, আমরা যারা আর অনেকটাই বড় হয়ে গেছি, দেখবে আমাদের এই দৈনন্দিন কাজের চাপে আমাদের সংসারের মধ্যে না আমাদের একটা খোলা আকাশ চাই। সেই আকাশটা হচ্ছে আমাদের এই ছোটবেলার স্কুল। যার যে স্কুলটা, আমি নিজের বিশ্বভাবিনী স্টুডেন্ট, বিশ্বভাবিনীর 800 বছর হচ্ছে, সেখানে আমি নিয়মিত ইউনিয়নে যাই। তো আমি এই ইউনিয়নটা তোমাদের করে দিতে চাই, তোমরা করো, আমি ছোটবেলাটা তোমাদের ফেরত দিতে চাই। তোমরা এসো, দেখবে এই যে কি আনন্দে সবাই তোমরা এক একটা ব্যাচের তোমরা এসো, দেখবে খুব ভালো লাগবে। একটা দিন নিজেদের মতো কাটাবে, মানে সব কিছু ছেড়ে সেই ছোটবেলাটায় ফিরে যাবে। এই জন্য এই ইউনিয়নটা করে দেওয়া। আর এইবার দিদি চন্দনাদি আর সহিদি বাদবাকি প্রতিযোগিতা করবে। আর সবিতা পাল তোমাদের প্রাক্তন ছাত্রীদের নিয়ে একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন বা প্রাক্তনীদের একটা সূচনা করা হবে। সেই সম্বন্ধে আমাদের সহিদি দায়িত্বে আছে, উনি বলবেন। আর আমি স্পেশালি আমাদের যে আসবে চিন্তা হবে, দিদি সেই ব্যাপারে বলবেন তোমাদের কীভাবে নির্বাচন হবে। আমি শুধু আমার বক্তব্যটা বলে যাচ্ছি যে আমাদের 25-26 যে 2 বছর ধরে এই হীরক জয়ন্তী, প্রাক হীরক জয়ন্তী এবং হীরক জয়ন্তী বর্ষ পালন হবে, তার জন্য যে অনুষ্ঠান হবে সেগুলোতে সব কিছুতে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে বলবো যে যেভাবে পারবে এবং স্কুলের সঙ্গে সহযোগিতা করতে। আর আমরা যে এক্সিবিশন করবো বা অনুষ্ঠান করবো তাতে অংশগ্রহণ করতে, যারা এক্সিবিশনে ছবি বা ক্রাফট আমরা যে এক্সিবিশন করবো দেবে, তাদের অবশ্যই আমাদের কাছে নাম দেবে, দেওয়ার জন্য আমাদের সাজা অবশ্যই ডিসপ্লে করবো। আর বলেই দেবে যে এক্সিবিশনের সময় যে তাদের যাদের দেওয়ার জিনিস বা ভালো ছবিগুলো থাকবে, এক্সিবিশনের সময় যেন তাদের মধ্যে থেকে মানে সদস্য তোমাদের মধ্যে থেকে এক্সিবিশনে অবশ্যই থাকবে। সেগুলো আমাদের এখানে ফুড স্টল হবে, এটা স্টল হবে, 22 তারিখে একটা ফুড স্টল, 22 তারিখে অনেক খাবার বিক্রি হবে, সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারো। কিনে খেতে পারি অনেক ভালো ভালো খাবার। আবার মানে বিশেষত আমি যারা আমরা বলছি যারা ছবি আঁকতে বা ভালো সেলাই করতে বা ভালো হাতের কাজ করতে পারি, অনেকে পারিস আমি জানি, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আবার ফেরত দিয়ে দেবো তোদের, আবার ফেরত করে সেগুলো নামটা লিখে নেবেন, আবার ঠিক আছে। তোমরা এবার বারবার কি এইসব বানাবে যে কোনো রকমের সেলাই সুন্দর সুন্দর বানাই লাগলো, নিজের নাম আরো পাশে লিখে রাখবি। যেদিন এক্সিবিশন হবে চন্দননগরে মোটামুটি সব স্কুলকে তো ইনভাইট করা হবে, তারা দেখতে আসবে, তারা নিজেরাও আসবে, বানালি যা কিছু করবি সেগুলো স্কুলে সেগুলো করা হবে, ডিসপ্লে করা হবে। তারপরে আবার ফেরত দেবো, স্কুল থেকে কিছু দিতে হবে না। এটা তোদের স্কুল ফার্স্ট টাইম রিউনিয়নটা অ্যারেঞ্জ করার চেষ্টা চালানো হচ্ছে, করে তুই আসিস, তোরাই করবি। এত উপস্থিতিতে ধন্যবাদ, করেছি যাতে তোরা তার বেশি এসেছিস, আমার অনেক ভালোবাসা। আচ্ছা এবার মেন আলোচনায় ঢুকে যাই। দেখো একটা রিউনিয়ন কি বাবা স্কুলে সব এখানে স্কুলে আগে না হীরক জয়ন্তী উপলক্ষে যেটা ছাপিয়ে ছিল আশা, সেটা হচ্ছে একদম আনন্দ পাবো। হ্যাঁ লাস্ট টাইম আমরাও বসে গেছি স্কুলে চলে যেতে ওই না জায়গায় গেলাম না, ওদিকে যা তুই তো জায়গা থেকে বসবি আমার চোখটা ওইখানেই আছে এখনো। আচ্ছা রিউনিয়ন গঠন করার আগে তোমাদের এত উপস্থিতি, তোমরা কে কোন বছরের আমি জানি না, একদিকে আর বলা যাবে প্লিজ তোমরা একটু কভার করো, নাহলে এত বলা যাবে না। তোরাই অ্যাড করবি নাম্বার, তোদের কাছে কি আছে, অন্য কাছে কি আছে, যোগাযোগ করে তোরাই করবি, কে করবি, কারণ নাম দিবি। আর কি সব করতে হয়, চারটে একজন সভাপতি হবে, একজন সভাপতি হবে, একজন তোমার কালচারাল সেক্রেটারি হবে, আজকের ইউনিয়নের দায়িত্ব যদিও আমরা টিচাররা এখানে উপস্থিত আছি, পরবর্তী দিনের ইউনিয়নের দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। শুধু স্কুল প্রেমিসেসটা অ্যালাউড ফর ইয়োর গ্যাদারিং, আর তারপরে আর কিছু না। আমরা এখানে কেউ না, এই টিচাররা আর কোনোদিন হয়তো এখানে দাঁড়াবে না তোমাদের জন্য, জাস্ট এইটা করে দিলাম। তোমরা এবার তোমাদের মতো করে গুছিয়ে নেবে। এই 60 জনের মধ্যে একজনকে সভাপতি হতে হবে, যে হবে সবার উপরে থাকবে। এরপরে এর ওপরেও নিশ্চয়ই অনেকগুলো পদ আছে, যেগুলো আস্তে 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 যেগুলো উপদেষ্টা মণ্ডলী বলা হয়, অত পদে আমরা যাচ্ছি না। মিনিমাম যেগুলো না করলে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন করা যায় না, অনলি সেইগুলো আমরা করছি। তার মধ্যে প্রধান হচ্ছে সভাপতি। এইবার তোমাদের মধ্যে থেকে সভাপতি এমন একজনকে বেছে নিতে হবে যে টাইম দিতে পারবে এবং এতজনকে ম্যানেজ করতে পারবে, প্রত্যেকের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারবে। কেউ যদি এড়িয়ে যাও বললে হবে না, তাহলে ইউনিয়ন হবেই না কোনোদিন। আজকের ইউনিয়নের মিটিং কিন্তু একটা ইউনিয়ন না, ইউনিয়নের মিটিং তোমরা অ্যারেঞ্জ করবে, টাকা তোলার দায়িত্ব তোমাদের। তোমরা যদি বলো দিদি আপনারা কিছু দেবেন সেটা পরের কথা, বাট টোটাল ইউনিয়নের দায়িত্ব স্টুডেন্টদের। এখানে আমরা কিচ্ছু না, শিখণ্ডী মাত্র, জাস্ট এখানে দাঁড়িয়েছি এটাকে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য।
সভাপতিকে হতেই হবে এবং তার সঙ্গে একজন সহসভাপতি থাকবে যে সবসময় সভাপতিকে সাহায্য করে চলবে। সভাপতির কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই যে সবসময় টাইমটা দিচ্ছে, সবসময় মানে নিশ্চয়ই তোমরা কেউ না কেউ বিভিন্ন রকমের কাজে যুক্ত আছো, সেটা বলছি না, কিন্তু টাইম বের করে সবাইকে নিয়ে চলার মতো একজন মানুষ আমাদের চাই। সেটা দিদিমণিরা তোমরা বলো, আমি চিনি না সবাই। তারপরে তোমরা হাত তুলবে, তোমরা রাজি তৈরি করো। দীপাকে করা যেতে পারে, দীপাকে আমার মনে হলো একদম দেখো অনেক অনুমানিত হবে হয়তো ওর কথা বলছে বা যাই হোক, কিন্তু আমাদের হবে করতেই পারে না, সবাইকে সম্পর্কে ওর মধ্যে বা মিলে হতে পারে না, এটাই তো করে দিতে হবে নিজেদের মধ্যে। নাম বলো দীপা। এরপরে আসি সহসভাপতিকে। সহসভাপতি বলুন যায় ও নিজে থেকে নিজের নাম প্রস্তাব করেছে, তোমরা সমর্থন জানালে তো আগেও দুজন সভাপতি ওখানে তোমরা রাজি তো? আমি কি বলবো? এবার এবার যার প্রধান দায়িত্ব, সভাপতিত্ব দায়িত্ব আছে, পুরোটা ম্যানেজ করা, যার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে প্রধান প্রধান এটা লাগবে কি হিসাব করতে হবে না তো? বিপরীতে যাবে না। পরবর্তীকালে ইউনিয়ন করতে গেলে যদি চাঁদা দিতে হয়, কোষাধ্যক্ষ কিন্তু তার হিসেব রাখবে, লিখে রাখবে, সেই ডিসাইড করবে তোমরা ইউনিয়নে কি কি প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রামের জন্য কি কি খরচ হবে, কি কি খাবার দাবার লাগবে, সেটা সম্পূর্ণ কোষাধ্যক্ষের ব্যাপার। কোষাধ্যক্ষ একসাথে হাতল হাতল এই সভাপতি পুরোটা পরিচালনা করবে এবং কোষাধ্যক্ষের হাতে পুরো ক্যাশটা থাকবে, তারা টোটাল ব্যাপারটাকে ম্যানেজ করবে, পরিচালনা করবে, তারা টোটাল দেখাশোনা করবে। তোমরাই বলে দেখবে যে সভাপতির সঙ্গে তোমরা কি করবে, কি হবে তুই তাই কি কি করতে চাই একটা না বলি না, শুধু আমাদের ছাড়া এবার সামনে পক্ষে ভোলানাথ স্কুল বলে কোষাধ্যক্ষকে আমরা বলি, কোষাধ্যক্ষের জানতে পারবে পরবর্তীকালে যখন ইউনিয়ন মিটিং স্কুল মিটিংসে করতে পারো, কর্তৃপক্ষ সঙ্গে আলোচনা করে যেগুলো তোমরা বেতনের উইকেসও হবে না, শনিবার আদালত পরে তোমরা রবিবার তোমাদের ইচ্ছা, তোমরা ডাকবে মিটিং, তোমরা করবে কবে তোমরা ইউনিয়ন করতে চাও, কিভাবে করতে চাও, ইউনিয়নে কি কি অনুষ্ঠান করতে চাও, কি কি খাবার রাখতে চাও, সব তোমাদের দায়িত্ব। তোমরা সেই মিটিংয়ে বসে মিটিং প্যাকেট করা হবে, এই ডিপার্টমেন্টে এত টাকা খরচা হবে, যারা যারা মেম্বার হচ্ছে তাদের এখানে নাম আছে, প্রত্যেকে এত টাকা করে চালাবে। এইবার যদি তোমরা ইউনিয়নে জয়েন করবে, তারা দিয়ে জয়েন করবে, হিসাবটা এইভাবে তোমরা সব চুপ থাক, দুজন কাজের সেক্রেটারি থাক বলছি না আর পরে আসি খাদ্য যারা দিতে করবো রুবি 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 খাদ্য পরিবহন মন্ত্রী। হ্যালো, স্কুল থেকে তো বেরিয়ে গেলাম, মনটা একটু খারাপ লাগছে। এই যে আমাদের স্কুল দেখো, মনটা খারাপ লাগছে, কিন্তু যেটুকু আনন্দ করলাম ভালো লাগলো। তো যতই হোক স্টুডেন্ট হিসেবে নিজেদের একটা দায়িত্ব রয়েছে, সব কিছুই রয়েছে। তো এখন বেরিয়ে গেলাম, পরে আবার কথা হচ্ছে। তো তোমাদেরকে যেটা আমি বলছি সেটা হলো স্কুলের পার্টটা তো অনেক বড়ভাবে হয়ে গেছে, তো সেই কারণে পুরো ভিডিওটা দেওয়া যাবে না। তো আমি এটা ফার্স্ট পার্টটা দিলাম, স্কুলটা একটু নিয়ে, আর বাদ বাকি টিচাররা যা বলেছেন, মানে হেডমিস্ট্রেস বা আদার্স টিচার আমাদের যারা রয়েছেন তারা যেটা বলেছেন সেটা আমি নেক্সট ভিডিওর মধ্যে আমি দেবো। তো সেটার জন্য তোমরা দুটো ভিডিওকেই ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে। ওকে।